শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানাই, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের বাড়ি ডুবে গেছি, মন তাই কেঁদে মরে, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জাহান্নামে ফেলে দিও না, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। তুমি আসমানে তাকো প্রভু, আমি জমিনে, তব তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شيب أبو طالب शेख कारागार।
মেহেরবানি করে প্রত্যেকের কবরের মধ্যে দয়া করে মায়া করে স্বপ্ন ধারণা পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে এই মাহফিল কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মসজিদের যত অভাব অনটন আছে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, মসজিদের প্রতি অঞ্চলবাসীকে, গ্রামবাসীকে তুমি মহব্বত লাগিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই অঞ্চলের থেকে যত মুর্দাগান কবরে শুয়ে আছে মাবুদ, এই মাহফিলের ওসিলায় প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই রংপুর পঞ্চম খণ্ড ঢালরপাড় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিশাল দ্বীনি ওয়াজ মাহফিলের স্বনামধন্য সুযোগ্য সভাপতি সাহেব, আজকের এই বিশাল দ্বীনি ওয়াজ মাহফিলের নির্দিষ্ট বক্তাদ্বয়, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সমাজ, ইসলামের মেরুদণ্ড প্রান্তল্য যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসে বসে মাইকের আওয়াজ শুনে থাকা আমার তো শ্রদ্ধার সম্মানিতা মা ও বোনেরা, সম্মুখে বসে থাকা সমস্ত ইউটিউবার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত কিছুদিন আগে, হয়তো 31 জানুয়ারি আপনাদের ওই মাদ্রাসা কৃষ্ণপুর, যেটা মাদ্রাসা, ওই মাদ্রাসার মাহফিলে এসেছিলাম, আল্লাহ এনেছিলেন। আবার আল্লাহ হায়াতে বাঁচিয়ে রেখেছে, সেখান থেকে হয়তো 4-5 কিলোমিটার দূর আল্লাহ তাবারক তাআলা আবার আপনাদের সঙ্গে দেখা করালেন। সেজন্য আল্লাহর তারিফ ও প্রশংসা আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি লাখ কোটি দরুদ ও সালাম। যেই নবীর অশেষ কষ্টের বিনিময় মসজিদ আল্লাহর ঘর কিভাবে নির্মাণ করতে আমরা বুঝতে পেরেছি, যেই নবীর অশেষ কষ্টের বিনিময় আল্লাহর ঘর মসজিদে এসে কি কি আমল করতে হয় আমরা বুঝতে পেরেছি, সে বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবার মতন কিচ্ছু নেই। শাফায়াতের আশা নিয়ে আল্লাহ রাসূলের উপরে দরুদ শরীফ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করছি তাদের জন্য যারা আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে কবরের মাটিতে শুয়ে আছে, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, সিল্লে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ যেন আপনাদের সম্মুখে মসজিদের হকে, আপনাদের হকে কিছু কথা তার এই গোলামকে আল্লাহ যেন বলার তৌফিক দাও। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটু জোরে বলা যাবে আমিন? আমার আগে যে ভাই কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত সুন্দর আলোচনা আপনাদের সম্মুখে পেশ করেছেন। নজরুল ইসলাম, হযরত মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব কিছুক্ষণ আগে আপনাদের সম্মুখে আলোচনা করেছেন। সবাই আমরা আমলের জন্য চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। ভাই মহতরম দোস্ত আর বুজুর্গ, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। মসজিদের দায়িত্বভার কারা গ্রহণ করবে, মসজিদ কারা নির্মাণ করবে, মসজিদ রক্ষণাবেক্ষণা কারা করবে, এই সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আয়াতটির ভিতরে বর্ণনা দিয়েছেন। আমি আলোচনা করব, এই আয়াতের উপরে আলোচনা করে আমার বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ। 1 থেকে 1.5 ঘন্টা সময় যাই লাগুক, আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে তিনি ঘোষণা করে দিলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এই যে মসজিদ আল্লাহর ঘরটা আপনারা দেখতে পাইতেছেন, এই মসজিদ রক্ষণাবেক্ষণা কারা করবেন, এই মসজিদের দায়িত্বভার কারা গ্রহণ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করেছে, তারাই এই মসজিদের রক্ষণাবেক্ষণা করবে। সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা এই মসজিদ আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণা করবে। তারা এই মসজিদের যত জরুরত আছে তারাই পূর্ণ করবে। যারা
ঈমানদার, যারা আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, ঈমান এনেছি। প্রিয় হাজিরিন, আল্লাহর প্রতি আমরা কেন ঈমান আনবো, আল্লাহর প্রতি কেন আমরা বিশ্বাস করব? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি সবকিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যভাবে সৃষ্টি করেছি। গোপন করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করি নাই। সিল্লে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু প্রকাশ্যভাবে সৃষ্টি করেছেন, গোপন করে আল্লাহ তাবারক তাআলা কোনো কিছু বানাই নাই। যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহর রহমত, আল্লাহর কুদরত গুলো দেখতে পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিরকম করে সৃষ্টি করেছি তোমরা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি সম্পর্কে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের জীবনে কি যেমন একটা সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বস্তু হিসেবে পরিগণিত ছিল না, আমাদের কোনো নাম ছিল না, আমাদের কোনো নিশানা ছিল না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করে পাঠিয়ে দিয়ে মানুষের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে। সিল্লে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। আমাদের প্রত্যেকজন মানুষের এক একটা পরিচয় আছে। কে গো ভাই, আছে না নাই? কথা কেন আছে না নাই? আমার ভাষা কি বোঝা যায় ভাই? আমি তো বরপেটার লোক, আপনাদের বরাকবিলির যেটা ভাষা হয়তো আমি বলতে পারি, কিন্তু আমি আগেই বলে নিয়েছি, ওই ওই মাহফিলেও বলেছি, আজকেও বলে নেই, কিন্তু আপনাদের এই ভাষায় আমার ওয়াজ করতে অনেকটা জুলুম হয়। বাংলা ভাষা বোঝা যায় তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আপনি আমার ব্যাপারটা নিয়ে বলেন, বান্দারে তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি মানুষের সঙ্গে। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, নিশানা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। আমরা কোনো কিচ্ছুই ছিলাম না, এমন একটা সময় আমাদের এসেছিল সময়ে আমাদের জীবনের মধ্যে। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা সর্বপ্রথম কোথায় ছিলাম? আমরা কোনো একজন মানুষকে জীবনে কোনোদিন দেখি নাই, হঠাৎ যদি দেখি তাকে আমরা প্রশ্ন করে জিজ্ঞেস করি, ভাই কোথা থেকে আসলেন, কোথায় যাবেন, বাড়ি কোথায়, আমরা প্রশ্ন করি। কিন্তু নিজেকে কোনোদিন এই প্রশ্ন করলাম না, আমি ছিলাম কোথায়, কোথায় আসলাম, আবার কোথায় চলে যাব, এই প্রশ্ন নিজেকে কোনোদিন করলাম না। প্রিয় হাজিরিন, আমাদের জীবনের মধ্যে এমন একটা সময় ছিল আমরা আলমে আরওয়াহ রূহ জগতের মধ্যে ছিলাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত রূহকে একত্রিত করে তিনি ঘোষণা করেছিলেন, জানিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের জন্য রব নই? আমরা সবাই এক বাক্যে স্বীকার করেছিলাম, পরওয়ারদিগার আলম আপনি তো আমাদের রব। আমরা স্বীকার করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আনলেন, মানুষ বানালেন, দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন। মানুষের কয়েকটা জিন্দিগি হয়, একটা মানুষের কয়েকটা জিন্দিগি হয়। একটা জিন্দিগি আমাদের ছিল আলমে আরওয়াহ রূহ জগতের জিন্দিগি, আর একটা জিন্দিগি আমাদের ছিল মায়ের পেটের জিন্দিগি, আর একটা জিন্দিগি আমাদের হলো, সেটা হলো এই দুনিয়ার জিন্দিগি। এই দুনিয়ার জিন্দিগিটা হলো ক্ষণস্থায়ী জিন্দিগি, রূহ জগতের জিন্দিগিটা ক্ষণস্থায়ী জিন্দিগি, মায়ের পেটের জিন্দিগিটা ক্ষণস্থায়ী জিন্দিগি। অল্প সময়ের জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে মায়ের পেটের মধ্যে রেখেছিলেন। এই দুনিয়ার জমিনের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আনলেন, কয়েকটা দিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এনেছেন। আর এই দুনিয়াটা আপনি আমার জন্য আখিরাত কামাই করার জায়গা। কিসের জায়গা? কথা কয় না, কিসের জায়গা? আখিরাত কামাই করার জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরেতে শান্তির মধ্যে থাকার জন্য এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আমরা আমল করে আল্লাহর কাছে যদি ফিরে যেতে পারি, ভালো আমল নিয়ে, আমরা কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবো। প্রিয় হাজিরিন, খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিলেন, বান্দারে
তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিরকম করে বানালাম, আমি আল্লাহর কুদরত দেখো। তোমাদেরকে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের মিল করে আমি আল্লাহ বানাই নাই। তোমাদের হাতের রেখার সঙ্গে কোনো মানুষের হাতের রেখার মিল দেই নাই। তোমাদের কণ্ঠর সঙ্গে কোনো মানুষের কণ্ঠর সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিল দেই নাই। বান্দা তোমরা যেদিকে তাকাবা সেদিকে আমি আল্লাহর কুদরত গুলো দেখতে পাইবা। আমি সুদূর বরপাটার থেকে যে আসলাম, এই পাহাড় পর্বত পাড়ি দিয়ে যে আপনাদের এখানে চলে আসলাম রে বন্ধু, পাহাড়ের মধ্যে আমি যেদিকে তাকালাম সেদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত কুদরত গুলো দেখতে পারলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আশিক নবীর পাগল আমি যে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা ঈমানদার, যারা মুমিন বান্দা, যারা ঈমানদার তারাই এই মসজিদ রক্ষণাবেক্ষণ করবে। আল্লাহর প্রতি কেন ঈমান আনবেন, আল্লাহর প্রতি কেন বিশ্বাস করবেন রে বন্ধু? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের কোনো শেষ নাই। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। এক জাররা পরিমাণ ঈমান যে ব্যক্তির থাকবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ কোন? এক ঝাররা পরিমাণ ঈমান যে ব্যক্তির থাকবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হবে। আর সেই ঈমানি মেহনত আমাদেরকে করতে হবে। আমরা ঈমানি মেহনত কিভাবে করব? তবলিগের লাইনে ঈমানি মেহনত আমাদেরকে করতে হবে। আমরা হক্কানি পীরের কাছে বায়াত গ্রহণ করে আমরা আল্লাহ রসুলকে চিনে নিতে হবে। আল্লাহ রসুলের যেগুলো সংবিধান আছে, কোরআনের যেগুলো সংবিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো হাদিসের যেগুলো সংবিধান, সেগুলো আমরা মক্তবের মাধ্যম দিয়া আমাদেরকে শিখতে হবে। যদি শিখি নাই, তবলিগের মেহনত করে আমাদেরকে শিখতে হবে। যদি তবলিগের মেহনত আমরা করি না, ভাই মহতরম দোস্তর বুজুর্গ, আমাদের কাছে যেগুলো হক্কানি পীর যারা রয়েছে, আলিম যারা আছে, তাদের নিকটে আমাদেরকে যেতে হবে। আল্লাহ রসুলকে কিভাবে সন্তুষ্ট করা যায়, রাজি এবং খুশি করা যায়, তাদের নিকটে আমাদেরকে বসতে হবে ঈমান বানানোর জন্য। আমরা মেহনত করব ইনশাআল্লাহ। কথা বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈমানের অনেক শাখা রয়েছে, ঈমানের অনেক ক্লাসগুলো রয়েছে। সর্বপ্রথম ক্লাসটা যেটা, সেই ক্লাসটার নাম হলো রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের অনেক ক্লাস আছে, অনেকের শাখা রয়েছে রে বন্ধু, অনেক শাখা রয়েছে। সর্বপ্রথম যেটা শাখা, সেই ক্লাসটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহর প্রতি বিশ্বাস আমাদেরকে করতে হবে। বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আমাদেরকে আনতে হবে। যদি আনতে পারি গো বন্ধু, দুনিয়াতে আমরা কামিয়াবি হতে পারবো, আখিরাতের ময়দানে আমরা কামিয়াবি হয়ে যাব। যারা ঈমানদার তারাই মসজিদ রক্ষণাবেক্ষণ করবে। বন্ধুগণ, আমাদেরকে সাতটা জিনিসের উপর ঈমান আনতে হবে। আপনারা জানেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে সাতটা জিনিস দেওয়া আছে। এগুলো বস্তুর উপরে আমাদেরকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। আমরা বিশ্বাস করব, ঈমান আনবো ইনশাআল্লাহ। যুবক জোরে বলো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, 2 নম্বরে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আখিরাতের প্রতি যারা বিশ্বাস করেছে, ঈমান এনেছে, তারাই এই মসজিদ আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ তারাই করবে। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা নামাজ কায়েম করে, তারাই মসজিদ রক্ষণাবেক্ষণ করবে। 5 নম্বরে, 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মালের যাকাত দেয় গো বন্ধু, তারাই এই মসজিদ রক্ষণাবেক্ষণ করবে, মসজিদের দায়িত্বভার গ্রহণ করবে। 5 নম্বরে আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, তারাই এই মসজিদ আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে। তারাই এই মসজিদের মধ্যে আসে কপালখানা দিয়ে মাবুদকে সেজদা দিয়ে বলবে, আল্লাহ আমি তোমার গোলাম, অন্য কারো গোলাম নয়। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে বন্ধু, তারাই এই মসজিদ রক্ষণাবেক্ষণ করবে। বন্ধু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। অন্তরের মধ্যে কিরকম ভয় আমাদের আছে রে বন্ধু? আমাদের অন্তরের মধ্যে ভয় নাই। আল্লাহকে ভয় করি না, জাহান্নামকে ভয় করি না, মৃত্যুকে ভয় করি না, কবরকে আমরা ভয় করি না রে বন্ধু। কারণ দুনিয়ার মায়ায় পড়ে আমরা সব কিছু ভুলে গিয়েছি। সব ভোলা যাবে না ভাই, আল্লাহকে বলা যাবে না। কবরের আযাব নিশ্চিত, আপনি জেনে রেখে দেন, কবরের আযাব নিশ্চিত আছে। আপনি যদি এই দুনিয়ার জমিনের মধ্যে পাপ করে, গুনাহের কাজ করে যদি আল্লাহর কাছে যদি যান,
তাহলে কবরের মধ্যে আপনার জন্য আযাবের ব্যবস্থা আছে। আর যদি এই দুনিয়ার জমিনের মধ্য থেকে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর জিন্দেগি যদি ভালো কাজ করে যদি আল্লাহর কাছে যদি আপনি চলে যেতে পারেন, কবরটা আপনার জন্য আরাম আয়েশের জায়গা হবে। যেরকম সন্তান মায়ের কুলের মধ্যে বাচ্চারা যেরকম ঘুম আসে, কোনো টেনশন থাকে না, কোনো চিন্তা থাকে না, অনুরূপভাবে আপনি যখন দুনিয়ার জিন্দেগির মধ্যে থেকে হালাল হারাম পাক নাপাক বুঝে আমল করে আল্লাহর কাছে যখন নেকি নিয়ে যখন চলে যাবেন, কবরটা আপনার জন্য নিরাপত্তার জায়গা হয়ে যাবে। সিল্লে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর ভয় কার অন্তরের মধ্যে ছিল? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ময়দানের মধ্যে চলে গেলেন। ঘুরতেছেন ঘুরতেছেন, তার গলা শুকিয়ে গেল। গলা শুকিয়ে যাওয়ার পরে একটা রাখালের নিকটে চলে গেলেন। যাই বলতেছেন, ভাই রাখাল, মরুভূমির বালুর মধ্যে ঘুরতে ঘুরতে আমার গলাটা শুকিয়ে গেছে। একটা ছাগলের থেকে দুধ দহন করে তুমি আমাকে যদি একটু খাওয়াইয়া দিতে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এবার রাখাল বলতেছে, এ ভাই ওমর, ছাগলের থেকে দুধ দহন করে তোমাকে যদি খাওয়াইতে পারতাম, অবশ্যই অবশ্যই আমারও ভালো লাগতো, তোমার কলিজাটাও ঠান্ডা হয়ে যেত। কিন্তু আমার মালিক টাকা দিয়েছে, বেতন দিয়েছে, এই ছাগলের থেকে দুধ দহন করার জন্য, তোমাকে খাওয়ানোর জন্য আমাকে পারমিশন দেয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মালিককে এবার রাখালকে বলতেছে, ভাই রাখাল, বিনিময় কিছু টাকা দিব, বিনিময় কিছু পয়সা দিব। তুমি একটা কাজ করো, তোমাকে বিনিময়ে কিছু টাকা দিব, একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও। এবার রাখাল বলতেছে, ভাই ওমর রে, মালিক তো জানবে না, কেউ জানবে না, তোমার কাছে যদি ছাগল আমি বিক্রি করে দেই কেউ জানবে না, কিন্তু আমার এমন একজন মালিক আছে গো, যেই মালিকটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে পারবে। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানোর থেকে জমিনের মধ্যে বসে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে বলতেছে, ও রাখাল, তোমার মতন ঈমানওয়ালা, তোমার মতন তাকওয়াওয়ালা মানুষ, তোমার মতন আল্লাহকে ডরনেওয়ালা মানুষ, তোমার মতো আল্লাহকে ভয় করেনেওয়ালা মানুষ যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে থাকবে, আল্লাহর জমিনের কোনোই ক্ষতি হবে না। সিল্লে বলুন সুবহানাল্লাহ। যুবক, আপনি আমার অন্তরের মধ্যে কতটুকু ভয় আছে? আল্লাহর ভয় কতটুকু আছে? আমরা আজকে হাতের দ্বারা গুনাহ করতেছি, মুখের দ্বারা আমরা গুনাহ করতেছি, ব্রেনের দ্বারা আমরা গুনাহ করতেছি, মানুষের টাকা আমরা ঠগাইয়া খাইতেছি। চা দোকানের মধ্যে চা খাইলাম, 1 মাস 2 মাস খাইলাম, খাওয়ার পরে আর সেই চা দোকানের মধ্যে আমরা যাই না। আমরা জমি নিয়ে দরবার করতেছি। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, যে জমি নিয়ে আমরা দরবার করি, এই জমি একদিন আমাদেরকে ছাড়তে হবে, এই জমির মধ্যে আমাদেরকে শুইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জমি নিয়ে আমরা যেন দরবার না করি। কোনো মানুষকে আমার হাতের দ্বারা আমি কষ্ট দিব না, জবানের দ্বারা কষ্ট দিব না, আমার অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়। আমি একজন মানুষ মরে যাওয়ার পরে মানুষ যেন আফসোস করে, যেরকম আমাদের বাসকান্দির শাইখুল হাদিস হযরত রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকালের পরে মানুষ ওনার জন্য আজকের দিনেও আফসোস করে। কে করে না নাই? করে না নাই? অবশ্যই করে। কিসের জন্য করে? একজন খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহর নবীর প্রেমিক ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যার জন্য আজকে সবাই ওনার জন্য দোয়া করে আল্লাহর কাছে। একজন মুমিন হিসাবে দুনিয়া থেকে উনি বিদায় নিয়েছেন, যার জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করি। ভাই, আপনিও মানুষ, সেও মানুষ ছিলেন। আপনি এমন একজন মানুষ হয়ে মরেন যাতে আপনার জন্য সবাই দোয়া করে। আপনি আকাম কুকাম করে পৃথিবীর থেকে বিদায় নেবেন, সবাই আপনার জন্য বদদোয়া করবে, সবাই আপনার জন্য খারাপ দোয়া করবে। যুবক ভাইয়ের আমার, কবিয়া বলেছে, এমন জীবন করিয়া গঠন, মরুনে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করো, মরার পরে তুমি শুধু হাসবে, কিন্তু প্রতিবেশীরা, আব্বা আম্মিরা শুধু কান্না করবে। তোমার মরার পরে ভাই মহতরম দুস্থ বুজুর্গ সবাই তোমার জন্য কান্না করবে আর দোয়া করবে, কিন্তু ভাই মহতরম দুস্থ বুজুর্গ তুমি হাসবে, কারণ তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমরা এমন একটা জীবন গঠন করতে চাই, যেই জীবনটা গঠন করে এই পৃথিবীর থেকে যদি বিদায় নেই, সবাই যেন বলে যে না, লোকটা খুব ভালো ছিল গো, লোকটা খুব আল্লাহওয়ালা ছিল, লোকটা খুব মসজিদ প্রেমিক ছিল, লোকটা খুব মসজিদকে ভালোবাসতো, মসজিদে আসতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই কথাটা যেন লোকেরা বলতে পারে। ভাই মহতরম দুস্থ বুজুর্গ যদি বলে, একজন মুমিন হিসাবে আমার জন্য সাদকায়ে জারিয়া হলো। সুবহানাল্লাহ বলতেন না? সাদকায়ে জারিয়া। ভাই, আমরা মনে করেছি টাকা আল্লাহর রাস্তায় দান করলেই মনে হয় সাদকায়ে জারিয়া। না, মানুষের সঙ্গে হাসি খুশিতে কথা বলাও সাদকায়ে জারিয়া হয়। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করাটা, এটাও সাদকায়ে জারিয়া হয়। রাস্তার নিকটে গাছ লাগাই দিলে সাদকায়ে জারিয়া হয়। রাস্তার নিকটে কুয়া পানি আনার জন্য কুয়া বানিয়ে দিলে সাদকায়ে জারিয়া হয়।
টিউবওয়েল কেউ যদি বসিয়ে দেয়, লোকেরা পানি পান করবে। ভাই, কেউ যদি পুকুর খনন করে দেয়, পশু পাখিরা পুকুরের থেকে পানি পান করবে, মানুষে ওযু করবে, নামাজ পড়বে, সেখান থেকে পানি নিয়ে যদি ভালো পানি হয় খাবে, এটা আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। ভাই মোহতরম দোস্ত আর বুজুর্গ, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, উঠতে বসতে চলতে ফিরতে সবসময় আল্লাহকে ধ্যানে খেয়ালে রাখবেন, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবেন। ইনশাআল্লাহু তাআলা এই দুনিয়ার থেকে যেদিন আপনার খাতেমা বিল খায়র হয়ে যাবে, মরে যাবেন, ইন্তেকাল করবেন, আপনার জন্য রূহে মাগফিরাতের জন্য সবাই দোয়া করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি বলতেছিলাম আল্লাহর ঘর মসজিদ, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, আখিরাতের প্রতি ঈমান আনছে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, তারা এই মসজিদের দায়িত্ব বা গ্রহণ করবে। বন্ধুগণ, যেই নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, তোমরা নামাজ পড়ো, জান্নাতের চাবি সংগ্রহ করো। আমাদের জিন্দেগীর মধ্যে নামাজ নাই, আমরা 5 ওয়াক্ত নামাজ এখনো পর্যন্ত শিখলাম না, এখনো পর্যন্ত আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করলাম না। কিন্তু নামাজ ছাড়া জান্নাতের মধ্যে কখনো আপনি যেতে পারবেন না। যতই পিরাকি করেন না কেন, যতই কিছু করেন না কেন, নামাজ যদি নাই, আপনার জিন্দেগীর মধ্যে যদি নামাজ নাই, জান্নাতের চাবি আপনার সংগ্রহ হলো না। জান্নাতের চাবি যদি সংগ্রহ না হয়, জান্নাতে যাওয়া আপনার পক্ষে কখনো সম্ভব হবে না। সেই জন্য যুব ভাইয়েরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যাই, জীবন চলে যাবে, কোনদিন আল্লাহর হুকুম সালাত আপনারা ছেড়ে দিবেন না। নামাজটা শিখে নেন, যেই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন রে বন্ধু। ইতিহাস আপনারা জানেন, আল্লাহর নবী, দো জাহানের নবী, রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, শীতকালে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিকটে চলে গিয়েছিলেন। গাছ ধরলেন, জাকি মারলেন, গাছের পাতাগুলো ঝরা আরম্ভ করে দিলেন। হঠাৎ বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর গো, আপনি গাছ ধরলেন, ঝাঁকি মারলেন, গাছের পাতাগুলো পড়া আরম্ভ হয়ে গেল, বুঝলাম না এর অর্থ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখতে পারি তোমরা তা কখনো দেখতে পারো না। আমি নবী যা বুঝি তোমরা নবী কখনো তা বুঝতে পারো না। আল্লাহর নবী বললেন, আমি গাছ ধরলাম, জাকি মারলাম, গাছের পাতাগুলো পড়া আরম্ভ হয়ে গেল। ও রাসূলুল্লাহর সাহাবীরা, তোমরা কানটা খুলে শুনে নাও, শুনে নাও। এই গাছের পাতাগুলো যেরকম ভাবে ঝরে পড়লো, আমি নবী বলে গেলাম, আমার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ সালাত যদি আদায় করে, আমি নবী বলে গেলাম, তাদের জীবনের গুনাহগুলো গাছের পাতার ন্যায় ঝরে পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য দাদু ভাইরা আমার, যদি কষ্ট হয়, কষ্ট হলে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন। কারণ এই নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের থেকে, আপনারা জানেন আল্লাহর নবী দো জাহানের নবী রাহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরের থেকে ওযু করলেন। ওযু করিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে চলে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী দো জাহানের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে যখন গেলেন, যাওয়ার পরে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবী গো, আপনাকে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসলাম, আপনি নবী, আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, হে পরওয়ারদিগার আলম, দুনিয়ার জমিনের মধ্য থেকে গো, আমি 3টা জিনিস আপনি আল্লাহর জন্য নিয়ে এসেছি। সিল্লে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর হলো তামাম কওলি ইবাদতি, 2 নম্বর হলো তামাম মালি ইবাদতি, 3 নম্বর হলো তামাম ফি'লি ইবাদতি আপনি আল্লাহর জন্য নিয়ে এসেছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খুশি হয়ে বিশ্ব নবীকে সালাম দিলেন, 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। আল্লাহর নবী খুশি হয়ে দুনিয়ার জমিনের মধ্যে যখন ঘুরে আসলেন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নবী যখন মুস্কি মুস্কি আনন্দতে উৎফুল্লিত হয়ে যখন হাসতেছেন, সর্বপ্রথম দেখা হয় আবু জাহেলের সঙ্গে। সকালবেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ও চাচাজি, আমি মেরাজে গিয়েছিলাম, আল্লাহ সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আবু জাহেল দৌড়তেছেন, বিশ্বনবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা দৌড়াও কেন? বলে, না, এমন ধরনের পাগলের কথা আমি কখনো শুনতে চাই না। জোরে বলি নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, এই ধরনের পাগলের কথা আমি কিছুতেই শুনতে চাই না। আমার নবীকে আবু জাহেল পাগল বলেছে। চলে গেলেন যখন আবু জাহেল,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করার জন্য চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যা বলেন, আবু বকর শুনেছো যে বিশ্ব নবী বলে রাত্রের বেলা মেরাজে গিয়েছিল, আল্লাহ 5 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন, ঘুরে আসলেন, এত দূর কিভাবে করে নবী গেল আবার ঘুরে আসলো, আমার কথা বিশ্বাস হয় না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী যদি ঘোষণা দিয়েছে এই কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না, জোরে বলো সুবহানাল্লাহ। তার কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছিলেন, বিশ্বাস করেছিলেন। বলে, আমার নবী যদি ঘোষণা দিয়েছে, আমার নবীর কথা কখনো ভুল হতে পারে না, কখনো মিথ্যা হতে পারে না। কবি বলেছে, মুহাম্মদ হারগিজ না গুফতা, তারা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তানা গুফতা রব্বে জলিল। আল্লাহর কথা যেরকম নির্ভেজাল নির্ভুল, তার বন্ধুর কথাও তেরকম নির্ভেজাল নির্ভুল। আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই, বিশ্ব নবীর কথার মধ্যেও কোনো সন্দেহ নাই। আল্লাহর আশিক নবীর পাগল বিশ্ব নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দুইটা দল চলে আসলো। একটা দল হলো ঈমানের দল, ঈমানদারদের দল, আর একটা দল হলো আবু জাহেলের দল। আসার পরে আল্লাহর নবীকে প্রশ্ন করতেছে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছে, নবী গো, আপনি উম্মে হানির ঘরে থেকে ওযু করে নামাজ পড়ে আপনি যখন মেরাজে চলে গেলেন, এবার বলুন তো দেখি, আমরা শুনলাম আপনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়েছেন, আপনি বলেন তো দেখি নবী, যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা দরজা আছে, কয়টা খিড়কি আছে? আবু জাহেলের যেটা দল ছিল তারা প্রশ্ন করে বসলেন। বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের ভিতরে যে নামাজ পড়লেন, দরজা খিড়কি জানলা গনার সময় কিন্তু আল্লাহর নবীর হাতের মধ্যে ছিল না। আল্লাহর নবীকে শর্মিন্দা করার জন্য, আল্লাহর নবীকে বেইজ্জতি করার জন্য এই প্রশ্ন ওনারা করেছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, আপনাকে যে প্রশ্ন করেছে আপনি জবাব দিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলতেছে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর গো, আপনি জবাব দিয়ে দেন। জবাব কিসের জন্য দেন না? আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, নবীকে যে প্রশ্ন করেছে, আমার নবীকে নিয়ে যায় দরজা খিড়কি কয়টা আছে তুমি বলে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দুজাহানের নবী, রাহমাতুল লিল আলামিন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা দরজা আছে, কয়টা খিড়কি আছে যখন সঙ্গে সঙ্গে বলে দিলেন, আবু জাহেলের দলের মুখটা কালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে যখন তারা বাড়ি চলে গেল রে বন্ধু, বাড়ি যাওয়ার পরে তারা আনন্দ করে ফুর্তি করে, যখন আনন্দ ফুর্তি উল্লাস করতেছে রে বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করেছে। বন্ধুগণ, আবু জাহেল আল্লাহর নবীকে বিশ্বাস করলো না, ঈমান আনলো না। তারা আনন্দ করে ফুর্তি করে এমত অবস্থায়, বন্ধুগণ আমার ভাইয়েরা, আবু জাহেল বলে, নবীজি যে কথাগুলো বলেছে আল্লাহর নবীর কথা ছিল সত্য কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওনার যেগুলো দল বলছিল তারা সবাই মিলে বলেন, আল্লাহর নবী যদি সত্য কথা বলে থাকে, আল্লাহর নবী যদি সত্য কথা বলে থাকে, তোমার মতন আবু জাহেলের কথা আর আমরা শুনবো না, আর আমরা শুনবো না। বিশ্ব নবীর কলিমা পড়ে আমরা মুসলমান হতে চাই, জান্নাতে যাইতে চাই। চিল্লিয়ে বলো সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে আমরা জন্মগ্রহণ করেছি। জন্মের পরে মহাগ্রন্থ কোরআনুল কারীমের তিলাওয়াত মায়ের কাছ থেকে আমরা শুনেছি, নসেদ বাবার কাছ থেকে শুনেছি, নসেদ মসজিদের ইমাম সাহেব মেহসাবের কাছ থেকে নিশ্চয়ই শুনেছি। কিন্তু শোনার পরেও গো বন্ধু, এখনো পর্যন্ত কোরআন কাকে বলে আমরা এখনো পর্যন্ত চিনতে পারলাম না। পবিত্র কালামুল্লাহ শরীফ কাকে বলে এখনো পর্যন্ত বুঝতে পারলাম না, এখনো পর্যন্ত চিনতে পারলাম না। এই যুবক ভাইয়ের আমার, তুমি হিন্দি পড়ো, সওয়াব পাবা না, জ্ঞান অর্জন হবে। ইংরেজি পড়ো, সওয়াব পাবা না, জ্ঞান অর্জন হবে রে দাদু। ইংলিশ পড়ো, জ্ঞান অর্জন হবে, কিন্তু সওয়াব পাবা না। বিশ্বনবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মহাগ্রন্থ কোরআনুল কারীম যদি কোনো আল্লাহর বান্দা যদি তিলাওয়াত করে, সওয়াব কামাই হয়ে যাবে, সাথে সাথে তার জ্ঞান অর্জন হয়ে যাবে। যদি বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমাদের এলাকার মধ্যে, আমাদের দেশের মধ্যে, আসামের জমিনের মধ্যে যেরকম কোরআন শরীফ তেলাওয়াত হওয়ার দরকার ছিল,
অনুরূপ ভাবে তিলাওয়াত হচ্ছে না। তাম গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি কোরআন শরীফ যেই জায়গার মধ্যে তিলাওয়াত হয় রে দাদু, সেই জায়গাটা হলো বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনে নেন। যেই জায়গার মধ্যে সব থেকে বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত হয় সেই জায়গাটার নাম হলো ইন্দোনেশিয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সব থেকে বেশি কোরআন শরীফ ইন্দোনেশিয়ার জমিনের মধ্যে তিলাওয়াত হয়। আজকে আমরা এখানে যতগুলো লোক বসে আছি আমরা সবাই মুসলমান, সবাই মুসলমানের সন্তান। বরাকবিলিতে বহুত মুসলমান আছে, প্রত্যেকের ঘরেই কোরআন শরীফ আছে বটে, কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত করে নেওয়ালা মানুষ নাই। ভাই, যারা আমরা মাদ্রাসায় পড়ে কোরআন শরীফ শিখেছি, আমাদের আলসি এতটা এসেছে আমরা কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত করতে ইচ্ছা করে না। প্রিয় হাজরিন, যত কোরআন শরীফ যত বেশি বেশি করে আমরা তিলাওয়াত করব, ঈমান কিন্তু তত বেশি বাড়বে। যত কোরআন শরীফ আমরা শুনবো তত ঈমান আমাদের বাড়বে, ঈমান বাড়বে, ঈমান তাজা হবে। যত কোরআন শরীফ বেশি বেশি করে তিলাওয়াত করব, যত বেশি বেশি করে আল্লাহর তাসবিহগুলো করব, আল্লাহকে যত বেশি বেশি করে স্মরণ করব রে বন্ধু, আল্লাহর জিকির যত বেশি বেশি করে করব, তত ঈমান আমাদের তাজা হয়ে যাবে। সিল্লে বলি সুবহানাল্লাহ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য দাদু ভাইয়ের আমার, সুবহি মক্তবের ব্যবস্থা প্রত্যেকের গ্রামে গ্রামে করে নেন। এই যে মসজিদ আপনারা নির্মাণ করেছেন, এই মসজিদের বারান্দার মধ্যে সুবহি মক্তবের ব্যবস্থা করেন। কারণ সুবহি মক্তবের মধ্যে ছেলেরা মেয়েরা যখন অধ্যয়ন করবে, যখন পড়বে, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় অবশ্যই বুঝতে পারবে। একদিন আপনি মরে যাবেন, এই মসজিদ রক্ষণাবেক্ষণ কে করবে? সুবহি মক্তবের যদি ব্যবস্থা হয়ে যায়, ছেলেরা এই মাদ্রাসার থেকে সুবহি থেকে নামাজ শিখতে পারবে, হালাল হারাম জায়েজ না জায়েজ শিখতে পারবে। আপনি মরে যাবেন গো, মরে যাওয়ার পরে এই মসজিদ তারাই রক্ষণাবেক্ষণ করবে। সেই ব্যবস্থা আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর আশিক নবীর পাগল আমাদেরকে ছেলে এবং মেয়েদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত বানাতে চাই। ছেলে মেয়েরা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, দুনিয়াতেও কামিয়াবি হতে পারবো, আখিরাতের ময়দানেও আমরা কামিয়াবি হতে পারবো। তৃতীয় নম্বরে আরেকটা কথা আছে রে বন্ধু, যারা শিক্ষিত মানুষ কোন জায়গার মধ্যে তারা দুনিয়াতে বেয়াজ্জতি হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাই, আমরা তো এক ভাষা শিখে লাইছি, সেটা হলো বাংলা ভাষা। ভাই, না বলতে পারি আমরা হিন্দি, না বলতে পারি আসামিজ, না বলতে পারি ইংরেজি, না কোনো কিছু ভাষা আমরা বলতে পারি। মায়ের পেটের যে ভাষা, সেই ভাষায় আমরা কথা বলি। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আজকে অন্য অন্য জায়গার মধ্যে যাওয়ার পরে আমরা ভাষা না জানার দরুনে আমাদের অনেকটা কষ্ট হয়। সেই জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে ইনশাআল্লাহ জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন। সর্বপ্রথম মক্তবের শিক্ষায় শিক্ষিত করে মাদ্রাসার লাইনে শিক্ষা দিয়ে জেনারেল লাইনে আপনারা শিক্ষা দিবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহর আশিক নবীর পাগল যখন আমাদের মধ্যে কোরআনের জ্ঞান আসবে, আল্লাহর নবীর হাদিসের জ্ঞান যখন আসবে, জেনারেল নলেজ যখন আমাদের মধ্যে থাকবে রে বন্ধু, মানুষের সঙ্গে চলা আমাদের জন্য আহসান হবে, সহজ হবে। আমল করার জন্য আমাদের জন্য সহজ হবে, আহসান হবে। আল্লাহর আশিক নবীর পাগল, সেই জন্য দাদু ভাইয়ার আমার, আমরা মসজিদের মধ্যে সুবহি মক্তবের ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। যাদের ছেলে আছে মক্তবে দিবেন, যাদের ছেলে আছে মাদ্রাসার মধ্যে দিবেন, যাদের মেয়ে আছে সুবহি মক্তবের মধ্যে দিবেন, যাদের মেয়ে আছে বানাত মাদ্রাসার মধ্যে দিবেন। দেওয়ার পরে আখিরাতের কল্যাণ আপনি আমার জন্য, আপনাদের জন্য হাসিল হয়ে যাবে। আল্লাহর আশিক নবীর পাগল আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ছেলে মেয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেয়ে দিয়েছে, ছেলে যেন আল্লাহ দেয় কোরআনের হাফেজ আলিম যেন বানাইতে পারি। মেয়েটা দিয়েছে আল্লাহ যেন আলিমা বানানোর তৌফিক দেয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এ বন্ধুগণ, যুবক, তোমাদের জন্য দোয়া করে যাই, আল্লাহ তোমাদেরকে যেন ছেলে দেয়, আল্লাহ যেন তোমাদেরকে মেয়ে দেয়, আলিম আলিমা যেন বানাইতে পারো, যাতে তুমি মরে যাওয়ার পরে তোমার মেয়ে, তোমার ছেলে তোমার জন্য হাত তুলে যেন দোয়া করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আমার দাদু ভাইয়েরা গো, আমি বলতেছিলাম সলাতের কথা, নামাজের কথা আপনাদেরকে বলতেছিলাম।
আপনারা জানেন নামাজের কথা আলোচনা হয়, কিন্তু ফজরের টাইমে অনেক মানুষ আছে নামাজ পড়ে না রে বন্ধু। জোহরের টাইমে খেতে খামারের মধ্যে চলে যায়। আমরা নামাজি এমন নামাজি হয়েছি, আটকে নামাজ, ফাটকা নামাজ, ওটকা নামাজ, খাটকে নামাজ, ৩৬০ নামাজ, এরকম নামাজ আমরা পড়ি, আছে না নাই? বন্ধুর সঙ্গে বেড়াইতে গেছে, ধরেন ইনি আমার বন্ধু, ওনার সঙ্গে বেড়াইতে গেছে, উনি নামাজি, আমি হয়তো নামাজ পড়ি না। এখন বন্ধুই নামাজ পড়ে, ওখানে যদি আমি নামাজ যদি না পড়ি, তাহলে তো বন্ধু আমার সঙ্গে বেজার হয়ে যাই ভাই। ও বিপদে পড়ি আমরা নামাজ পড়ি, এরকম মানুষ আছে না নাই? বিপদে পড়ে নামাজ পড়ে, আটকে গেছে, যার জন্য নামাজ পড়ে। ফাটকা ফাটকা মানে জহুর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়ে যদি ঈশা পড়ে না, ঈশা যদি পড়ছে ফজর পড়ে না, এরকম এরকম আছে না নাই? অবশ্যই আছে। সেজন্য দাদু ভাইয়েরা, আল্লাহর হুকুম সালাত। আপনি যেখানে থাকেন, এই জমিনটা আল্লাহ তাবারক তাআলা আপনি আমার জন্য বিছানা দিয়েছেন। এই জমিনটা আপনি আমার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটা আপনি আমার জন্য বিছানা বানিয়ে দিয়েছেন। যেখানে সময় হয়, মসজিদ নাই, আপনার কাছে যদি গামছা আছে, রুমাল আছে, ওযু যদি আছে, সালাত সেখানে আদায় করে নিন। কারণ এই জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য সেজদার জন্য বানাইছে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই কপালটা দিয়ে সেজদা দিতে হবে। প্রিয় হাজিরিন, এই নামাজ অলসতা করা যাবে না, আলসি করা যাবে না, কষ্ট হলেও সালাতটা আদায় করতে হবে রে বন্ধু। এমন মানুষ আছে গো, ফজরের টাইমে ঘুমের ঘরে শুয়ে থাকে, ঘুমের ঘরে নামাজ যায়, কিন্তু চিন্তাও করে না, টেরও পায় না। সেজন্য কবিও বলতেছে, কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনত হতে পারো, এমনত হতে পারে জহুরে জানাজা, এমনত হতে পারে জহুরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপায় বুকের পাজর ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপায় বুকের পাজর ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের সুবল, বিষাক্ত সাপের সুবল, বেনামাজির সাজা, এমনত হতে পারে জহুরে জানাজা, এমনত হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনত হতে পারে জহুরে জানাজা, এমনত হতে পারে জহুরে জানাজা। জন্ম হলেই মুসলিম হয় না মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, হে মানুষ সালাতের উপরে। জন্ম হলেই মুসলিম হয় না মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে সালাত যেন না হয় তোমার কাজা, এমনত হতে পারে জহুরে জানাজা, এমনত হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনত হতে পারে জহুরে জানাজা, এমনত হতে পারে জহুরে জানাজা। আমার বন্ধুগণ, আমার বাইরা রে, আল্লাহকে ওয়াস্তে আজকে থেকে ইরাদা করো, জীবন চলে যাবে, কোনদিন আল্লাহর হুকুম সালাত আমরা ছেড়ে দিব না। জীবন চলে যাবে, কোনদিন আল্লাহর হুকুম সালাতটা ছেড়ে দিব না। নিজে নামাজ পড়বা, ছেলেকে নামাজ পড়ানোর জন্য তাকিদ দিবা। ফজরের টাইমে মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়,
আজানের সঙ্গে সঙ্গে যখন ঘুমটা ভেঙে যাবে গো, ঘুম ভেঙে যাওয়ার পরে আপনার ঘরের মধ্যে জোয়ান ছেলে যে শুয়ে আছে, আপনি বলবেন বাবা, ও আমার বৌমা, তোমরা ঘুমের থেকে উঠো। স্ত্রীকে ডাকবেন, ও প্রাণীর স্ত্রী, তুমি ঘুমের থেকে উঠে যাও, নামাজ করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, যেরকম বাড়ির মধ্যে আগুন লাগলে আমরা কি করি? হইচই লাগাই দেই। আমরা হইচই লাগাই দেই, মানুষকে ডাকাডাকি আরম্ভ করে দেই, তোমরা কে কোন জায়গায় আছো গো? সবাই আসো, আমার বাড়ির মধ্যে আগুন লেগেছে, আগুন লেগেছে, তোমরা আমাকে একটু সহায় করো, আমাকে একটু সহায় করো। আমাদের গ্রামের প্রতিবেশীরা সবাই পানি নিয়ে চলে আসে, যার যেরকম সাধ্য আছে, কেউ বা বালতি নিয়ে আসে, কেউ বা জগ নিয়ে আসে, কেউ বা যা কিছু আছে গো বন্ধুগণ। আবার কোন কোন মানুষ আছে যেরকম তুফান আসলে, ঝড় আসলে ঘর যদি ভেঙে যায়, মানুষেরা দাও নিয়ে, কুড়াল নিয়ে চলে আসে, আসার পরে আপনাকে বাঁচানোর জন্য এত কষ্ট করে মেহনত করে। আল্লাহর আশিক নবীর পাগল, আপনার বাড়ির মধ্যে আগুন লাগলে যদি মানুষকে ডাকাডাকি করেন বাঁচার জন্য, আপনার বাড়ি যদি ভেঙে যায়, তুফান যদি এসে বাড়ি যদি ভেঙে যায়, আপনি হাল্লা চিল্লা চিল্লি লাগাই দেন বাঁচার জন্য, কিন্তু জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য ফজরের টাইমে সেলের দরজার মধ্যে যায় কোনোদিন চিল্লা চিল্লি করলেন না। আল্লাহর আশিক নবীর পাগল, জেনে রাখুন, আপনার মোহাব্বতের সন্তান যদি জাহান্নামের মধ্যে যায়, আপনার ছেলেটা কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, আল্লাহ, কোনদিন আমার আব্বা আমাকে জাহান্নামের বর্ণনা কোনদিন শোনায় নাই। ও আল্লাহ, আমার আব্বা কোনদিন সুবহি মক্তবের মধ্যে দেয় নাই, কোনদিন মাদ্রাসার মধ্যে দেয় নাই, কোনদিন ফজরের টাইমে ডেকে ডেকে উঠায়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে পাঠায় নাই। আমার আব্বা আমার মা আমাকে ডেকে যদি মসজিদে পাঠাইতো, তাহলে আমাকে জাহান্নামের মধ্যে যাইতে হইতো না। হে পরওয়ারদিগার আলম, আমার বাবা কই, আমার মা কই, আনো, আজকে আমি পদদলিত করে তারপরে তোমার জাহান্নামের মধ্যে যাব। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর আশিক নবীর পাগল, মুরব্বী বাবাজিরা গো, আপনারা যারা নামাজি, ছেলেকে ডেকে দিবেন, ফজরের টাইমে ডেকে দিবেন, বাবা তুমি উঠো, মসজিদ আল্লাহর ঘরের মধ্যে যাও। আপনার বৌমাকে ডাকবেন নামাজ পড়ার জন্য। আপনার ছেলেকে যখন বিবাহ করাইছেন, সেই সময় আপনি শুনেছেন যে আপনার বৌদি, আপনার বৌমা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে, মক্তবের মধ্যে পড়েছে, কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে, ভালো নামাজ পড়তে পারে, কিন্তু আপনার বাড়ির মধ্যে বউ হয়ে আসার পরে আর নামাজে কোনোদিন দাঁড়ায় না, কিন্তু আপনিও কোনোদিন তাকে তাকিদ করলেন না। এই যুবক ভাইয়ের আমার, আল্লাহকে ওয়াস্তে তোমাদেরকে বলে যাই, তোমরা যারা বিবাহ করেছো, তোমরা হলা স্ত্রীর জন্য, তোমরা হলা হাকিম। তোমার স্ত্রী যদি নামাজ না পড়ে, তুমি বলবা আমার কাজ একটু কম হোক, কিন্তু তোমাকে সালাত আদায় করতে হবে। একটা মহিলা, একটা নারী যদি নামাজি হয়, ওই নারীটা কিন্তু পবিত্রতা থাকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সব সময় পবিত্রতা থাকে, সব সময় ওযুর সহিত থাকে। যুবক রে, করোনা ভাইরাস দেশের মধ্যে আসলো, মাঝে সময় আমরা হাতটা ধুই, মাঝে সময় আমরা মুখটা ধুই, যাতে করোনা ভাইরাস যাতে আমাদেরকে গ্রাস না করতে পারে, যেন আক্রান্ত করতে না পারে। 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে যদি ওযু করি গো, আমাদেরকে করোনা আক্রান্ত করতে পারবে না। চিল্লে বলো সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়ার আমার, সেই জন্য আজকের থেকে ইরাদা করো, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিব না, জীবনে কোনোদিন সালাত ছেড়ে দিব না। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছে, কত মেহনত করেছে, ইতিহাস আপনারা জানেন। আল্লাহর নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, তাইফের ময়দানে নবী আমার শরীরের থেকে অসংখ্য রক্ত ঝরাইছে গো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে নামাজ প্রতিষ্ঠা করার জন্য অসংখ্য শরীরের থেকে রক্ত ঝরাইল রে বন্ধু। সেই নামাজ আপনি আমার মধ্য থেকে বিদায় হয়ে চলে যাইতেছে, কিন্তু কোনোদিন আমরা নামাজের কথা কাউকে কোনোদিন বললাম না।
আল্লাহর আশিক নবীর পাগল দুইটা চরণ ধরে বলে যাই রে, এই মসজিদের অবস্থা এরকম থাকতো না যদি এলাকার মানুষগুলো যদি নামাজি হয়ে যেত, এই অঞ্চলের মানুষ যদি নামাজি হয়ে যেত, এই মসজিদের প্রতি দরদ তাদের হয়ে যেত, এই মসজিদকে ভালোবাসনেওয়ালা হয়ে যেত। সেই জন্য আপনাদেরকে বলে যায়, আপনারা নামাজি হয়ে যান। এই মসজিদের খোরাক হইল নামাজ। এই মসজিদ আপনারা নির্মাণ করেছেন, এই মসজিদের খোরাক হলো নামাজ। এই মসজিদের খোরাক আপনারা দিবেন নামাজ পড়ে পড়ে। এই মসজিদের যত কাম আছে এই কাজগুলো আপনারা করতে হবে। আল্লাহর আশিক নবীর পাগল কষ্ট আপনাদেরকে দিব না। এই মসজিদের ভিতর থেকে এই মসজিদ নির্মাণ করার জন্য, এই মসজিদের মধ্য থেকে যদি কারো মা হারিয়ে গেছে, বাবা হারিয়ে গেছে গো, আল্লাহকে ওয়াস্তে রুহে মাগফিরাতের জন্য বন্ধু জীবনের কামাইয়ের থেকে রে দাদু, প্রথম নম্বরে একটা লোক যদি থাকেন মাত্র 5,000 টাকা দেনেওয়ালা, যদি কেউ আছেন রে মানা বাবা নাই রুহে মাগফিরাতের জন্য 5,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা যদি থাকেন, একটু দয়া করে হাতটা তুলতে পারেন। আপনার জন্য আমার কলিজা ভরে অন্তর ভরে একটু দোয়া করতে চাই। আল্লাহর বান্দা এই মসজিদটার দিকে তাকায়া দেখো রে, কত গরিবী হালতে আছেন। আমার নবী বলেছে, তোমার বাড়ি থেকে মসজিদটাকে চকচকা বানাও, তোমার বাড়ি থেকে মসজিদটাকে ভালো বানাও। আজকে মসজিদটার দিকে তাকাইয়া দেখেন কি গরিবী হালতে রয়েছে রে বন্ধু। মসজিদ সব জায়গার মধ্যে হয় না, যেই জায়গাটা আমার আল্লাহ কবুল করে রে দাদু, সেই জায়গার মধ্যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়ে যায়। এই এলাকার মধ্যে আল্লাহ এই জায়গাটাকে পছন্দ করেছে যুবক, সেই জন্যই মসজিদ নির্মাণ হয়েছে গো। এই মসজিদের ভিতরে থেকে একটা মানুষ আমি চাইছি এলাকার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আমার হয়ে গেছে জানা, আল্লাহর বান্দা মাত্র 5,000 টাকা। কি নাম দাদু আপনার? কিটা নাম? গোলাই সাহেব। নারায়ে তাকবীর। বড় করে কক্কা নারায়ে তাকবীর। একটা হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই মসজিদের প্রেসিডেন্ট সাহেব রব্বুল আলামিন মওলাই কারীম উনি 5,000 টাকা আল্লাহ দান করে দিল। আল্লাহ গো, তোমার বান্দার দান তুমি কবুল করো, মঞ্জুর করো। মা বাবার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। যেই নিয়তে দান করছে তুমি জানো, আমি জানি না। মিজানেতে নেকির পাল্লা বাড়ি করো, ফাতলা করো না। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর আশিক নবীর পাগল 2 নম্বর কোন বন্ধু আছেন গো? এতগুলো মানুষের ভিতর থেকে ওয়াজ পড়ে শোনাবো আপনাদেরকে। আল্লাহর বান্দা এই মসজিদটাকে কমপ্লিট হয়ে যাক, আল্লাহকে ওয়াস্তে 2 নম্বর কোন বন্ধু আছেন জীবনের কামাইয়ের থেকে মাত্র 5,000 টাকা আল্লাহর রাস্তায় কুরবানি করনেওয়ালা কে আছেন রে বন্ধু? এই মসজিদটা একটু সৌন্দর্য করার জন্য, এই মসজিদটা একটু কালার করার জন্য কে আছেন মাত্র 5,000 টাকা আল্লাহর রাস্তায় দিবেন? যাদের মানায় বাবা নাই গো, জীবনে কষ্ট করে লেখাপড়া করাইলো, জীবনে কষ্ট করে আপনাকে মানুষ বানাইলো, 5 বিঘা 10 বিঘা 2.5 বিঘা 3 বিঘা জমি দিয়ে বাবা কবরের মাটিতে শুয়ে আছে রে বন্ধু। সেই বাবার রোগে মাগফিরাতের জন্য, মায়ের রোগে মাগফিরাতের জন্য মাত্র 5,000 টাকা আল্লাহর রাস্তায় কুরবানি করনেওয়ালা কোন আল্লাহর বান্দা যদি 2 নম্বরে থাকেন, একটু দয়া করে হাতটা তুলতে পারে? কেউ আছে ভাই? 2 নম্বরে একটা মানুষ ইনশাআল্লাহ 5,000 টাকা দেনেওয়ালা। দেখেন মসজিদটার দিকে তাকিয়ে দেখেন, মায়া লাগবে, মহব্বত লাগবে আপনাদের ইনশাআল্লাহ তাআলা। এই মসজিদটা সৌন্দর্য করার জন্য যুবক তোমাদেরকে বলছি, জীবনে কষ্ট হলেও 5,000 টাকা কোনো ড্রাইভার ভাই যদি আছো, আপনি বলতে পারেন যে হুজুর আমার জীবনের কামাই থেকে আমি 5,000 টাকা এই মসজিদটার জন্য ইনশাআল্লাহ তাআলা আমি দান করে দিব। কোন ড্রাইভার ভাই আছেন? যদি আছেন ইনশাআল্লাহ হাত তুলেন। কি নাম আপনার? নাম কি তা? ইসলামউদ্দিন। নারায়ে তাকবীর। বড় করে কই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামউদ্দিন সাহেব কে? আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দা 2 নম্বরে আল্লাহ ইসলামউদ্দিন সাহেব 5,000 টাকা তোমার বান্দা আয় আল্লাহ মসজিদ নির্মাণ করার জন্য, মোবাইল আসেনি, আয় আল্লাহ মসজিদ নির্মাণ করার জন্য দান করে দিল। আল্লাহ কবুল করো। আপনার মোবাইলটা কেন? দান কবুল করো, মঞ্জুর করো। মা বাবার তামাম জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও কবর
আই মোর একলার ঘরে। আল্লাহর আশিক নবীর পাগল এতগুলো মানুষের ভিতরে থেকে রে 3 নম্বরে কোন আল্লাহর বান্দা যদি থাকেন আল্লাহকে হস্তে বলতে পারেন, হুজুর আমার জীবনের কামাই থেকে এই মসজিদটা নির্মাণ করার জন্য 5,000 টাকা আমিও আল্লাহর হস্তে দান করে দিলাম। কেউ আছেন ভাই? 5,000 টাকা দেন বলা কে আছেন? 3 নম্বরে একটা লোক চাইছে এতগুলো মানুষের ভিতরে থেকে, খুশি মনে বলেন ইনশাআল্লাহ কেউ আছে ভাই? বাবা যার মরে গেছে, মা যার মরে গেছে, রুহে মাগফিরাতের জন্য সদকায়ে জারিয়া হিসেবে এই মসজিদ আল্লাহর ঘর নির্মাণের জন্য কে আছেন? একটু দয়া করে হাতটা তুলেন। আপনার জন্য আমার কলিজা ভরে অন্তর ভরে আপনাদের জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ। ভাই জীবনে দেখা হতেও পারে নাও হতে পারে, ইনশাআল্লাহ তাআলা কষ্ট করে মেহনত করে যদি এসেছি আল্লাহর ঘর মসজিদটা সম্পন্ন হয়ে যাক। কারা কারা আছেন একটু খুশি মনে বলেন, আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। 3 নম্বরে 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য কেউ আছেন ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করেন, তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিস, মহব্বতের জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবা, যতক্ষণ পর্যন্ত তোমার মহব্বতের জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা সওয়াবের অধিকারী হতে পারবা না। প্রিয় হাজরিন, আমাদের কাছে সব থেকে মহব্বতের জিনিস কি? আমাদের মহব্বতের জিনিস হলো সন্তান ছেলে, আমাদের মহব্বতের জিনিস হলো আমাদের স্ত্রী, মহব্বতের জিনিস হলো মা, মহব্বতের জিনিস হলো বাবা, মহব্বতের জিনিস হলো গাড়ি, মহব্বতের জিনিস হলো বাড়ি। এক একজনের এক একটা মহব্বত। আবার সব থেকে যাকে বেশি ভালোবাসি মহব্বত করি সেই বস্তুটা হলো আমাদের টাকা। আল্লাহর আশিক নবীর পাগল এই মুহূর্তে আপনাদের ছেলেকে আল্লাহর রাস্তায় দান করার কথা বলি নাই, আল্লাহর রাস্তায় কোরবানির কথা বলি নাই। বন্ধুগণ, জীবনের কামাই থেকে মাত্র 5,000 করে টাকা আল্লাহর রাস্তায় কোরবানি করেন বলা কারা কারা আছেন? একটু 3 নম্বরে একটা লোক দয়া করে যদি হাতটা তুলতেন, আপনার জন্য আমার কলিজা ভরে অন্তর ভরে একটু দোয়া করে দিতাম। বন্ধুগণ আমার ভাইরা রে, কষ্ট আপনার হবে না, আস্তে আস্তে করে ঋণটা পরিশোধ করবেন। যাদের মা মরে গেছে, যেই মা যেই বাবা কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ করেছে রে বন্ধু, 10টা মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছে। কি নাম? নাম কিতা? কিতা নাম? আল্লাহর আশিক নবীর পাগল ভাই উঠাউঠি করবেন না, একটু বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে মা বাবা সম্পর্কে ঘোষণা করেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ইবাদতের মধ্যে কোনো বস্তু শরীক করিও না, তোমরা আমার ইবাদতের মধ্যে কোনো বস্তু শরীক করিও না। তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে তোমরা ইহসান ব্যবহার করো, ভালো ব্যবহার করো। সাইয়্যিদ আহমদ লস্কর রব্বুল আলামিন ওগো আল্লাহ 1000 ইটা এই মসজিদ আল্লাহর ঘরের জন্য দান করে দিল। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দার দান তুমি কবুল করো, মঞ্জুর করো। যেই নিয়তে দান করছে তুমি জানো আমি জানি না, মিজানে নেকির পাল্লা ভারী করো, পাতলা করো না। এ মালিক, ওনার মায়ের খানদান থেকে বাবার খানদান থেকে যত মানুষ কবরের মাটিতে শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে সবার কবরকে তুমি মাফ করে দাও। মুসলমান বাপ জানারা আমার সঙ্গে জোরে জোরে বলা যাবে কি আমিন? আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার ভাইরা রে, আল্লাহর আশিক নবীর পাগল মসজিদটার দিকে তাকায়া দেখো, পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে ভালো জায়গা হলো মসজিদ, নবীজি বর্ণনা দিয়েছেন। আর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজার কত জাকজমক আমরা করি, কিন্তু মসজিদ আল্লাহর ঘর জাকজমক করি না। আমরা মসজিদে আসলে অল্প সময় মসজিদের মধ্যে থাকি। বন্ধুগণ, নবীজি বলেছেন মুমিন বান্দা যারা মাছ যেরকম পানির মধ্যে থাকে কোনো অসুবিধা হয় না, মুমিন বান্দা যারা তারা মসজিদ আল্লাহর ঘরের মধ্যে নিরাপদে থাকবে। সিল্লে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, তার উল্টা আমরা চলি, বাজারের মধ্যে গেলে মন আমাদের চায় না বাজার থেকে আসার জন্য, আর মসজিদের মধ্যে গেলে আমাদের মন ছুটে যায় শুধু বাড়িতে যাওয়ার জন্য, শুধু মার্কেটে বাজারে যাওয়ার জন্য মন ছুটে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের বাচ্চা বাচ্চা সন্তানকে যদি জিজ্ঞাসা করা হতো যে তোমার আব্বু কই গেছে, বাচ্চা সন্তানের বলতো আমার বাবা মসজিদের মধ্যে গিয়েছে। যদি জিজ্ঞাসা করা হতো তোমার আব্বা মসজিদ থেকে কখন আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ছোট ছোট বাচ্চা
তারা বলতো আব্বা মসজিদ থেকে কখন আসবে আমাদের জানা নাই। আবার যদি তাদেরকে জিজ্ঞাসা করা হতো তোমার আব্বা কই গেছে, বলছে বাজারের মধ্যে গেছে, যে কোন সময় বাজার থেকে আসবে, ওই রাসূলুল্লাহ সাহাবীর সন্তানেরা বলতো আমার আব্বা বাজার থেকে এক্ষুনি বাড়ি চলে আসবে। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বাজারে গেলে দেরি করতেন না, বাজারের হাজত পুরা করে সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসতেন। মসজিদে গেলে তারা অনেক অনেক সময় মসজিদের মধ্যে থাকতেন, মসজিদে সময় দিতেন, কারণ নবীজি ঘোষণা দিয়েছে যারা মুমিন বান্দা তাদের জন্য মসজিদটা হলো নিরাপত্তার জায়গা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, একদল লোক জান্নাতি হবে আর একদল লোক জাহান্নামী হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে ভাই জাহান্নামী কিসের জন্য তোমরা জাহান্নামের মধ্যে এসেছো? জাহান্নামীরা বলবে কোরআনের সংবিধান মতো দুনিয়ার জমিনের মধ্যে চলি নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সংবিধান মতো চলি নাই, সেই জন্য আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা তখন মাথা ঝুঁকাবে আর বলবে আল্লাহ ওয়াদা দিয়েছিলেন যে কোরআনের আইন লঙ্ঘন করলে, হাদিসের আইন লঙ্ঘন করলে জাহান্নামের মধ্যে যেতে হবে। আজকে আল্লাহর ওয়াদা অনুযায়ী সবকিছু পেয়ে গেছি। জুড়ে বলি নাউজুবিল্লাহ। যুবক ভাইরা আমার, যে জাহান্নামের ইন্ধন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ দিবেন, পাথর দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার পরে জিজ্ঞাসা করবে জাহান্নাম রে তোমার কি পেট ভরছেনি? জাহান্নাম থেকে হাক মেরে গর্জি মেরে আওয়াজ আসবে হাল মিন মাজিদ। আল্লাহ আমার পেট ভরে নাই, আমার পেট ভরে নাই। মানুষ যেরকম লাগের পিছে পাগলা হয়ে পড়েছে গো বন্ধু, জাহান্নামও এরকম ভাবে মানুষের জন্য পাগল হয়ে যাবে। চিল্লিয়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর আশিক নবীর পাগল, ওই জাহান্নামের আগুনের থেকে আমাদেরকে বাঁচতে হবে। ওই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, এই মসজিদ আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে। এই মসজিদ আল্লাহর ঘরের মধ্যে আসে এই কপালটা দিয়ে আমরা সেজদা দিয়ে আল্লাহকে বলতে পারি আল্লাহ আমি তোমার গোলাম, অন্য কারণ নয়। ওই জাহান্নামের আগুনের থেকে আমরা বাঁচতে পারবো। এতগুলো মানুষের ভিতর থেকে রে দাদু জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য রে বন্ধু মাত্র 3 নম্বরে আল্লাহর আশিক নবীর পাগল 3 নম্বরে একটা লোক চাইছে, কি আছেন? মাত্র 5,000 টাকা আল্লাহর রাস্তায় কুরবানি করে নেওয়ালা কেউ যদি থাকেন, মসজিদ আল্লাহর ঘর নির্মাণের জন্য মাত্র 5,000 টাকা দিবেন। 3 নম্বরে আমার কলিজা ভরে অন্তর ভরে আপনার জন্য গভীর রজনীতে একটু দোয়া করতে চাই। বন্ধুগণ, কষ্ট যদি হয় কষ্ট আপনাদেরকে দিব না, আপনারা এলাকাবাসী যারা আছেন, এই অঞ্চলবাসী যারা আছেন রে বন্ধু, এতগুলো মানুষের ভিতরে থেকে 2-2 হাজার করে টাকা মসজিদের জন্য যদি আপনারা দান করেন, অবশ্যই মসজিদের কাজ অবশ্যই সম্পূর্ণ হয়ে যাবে। প্রথম নম্বরে কোন যুবক আছেন গো জীবনের কামাই থেকে মাত্র 2,000 টাকা আল্লাহর রাস্তায় কুরবানি করবেন? এমন একটা যুবক যদি থাকেন, আপনি বলতে পারেন হুজুর আমার জীবনের কামাই থেকে আমি 2,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কি নাম? কত? 5,000 নি? আব্দুল হক 5,000? 5,000 নি? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। 5,000 দি ভাই। কি তার নাম কইলেন? আব্দুল মান্নাফ। নারায়ে তাকবীর। বড় করে কোক্কা নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা বাড়ি রাখি রব্বুল আলামিন তোমার বান্দা আব্দুল মান্নান 3 নম্বর আল্লাহ এই মসজিদ নির্মাণ করার জন্য 5,000 টাকা দান করে দিল। ওগো আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, মঞ্জুর করো। মা বাবার তামাম জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা রে, 4 নম্বর কোন আল্লাহর বান্দা যদি থাকেন 5,000 টাকা দেনেওয়ালা, আল্লাহকে ওয়াস্তে যদি পারেন, যদি সম্ভব হয় আল্লাহর রাস্তায় দান করুন। আল্লাহ দেনেওয়ালা মালিক গো, আল্লাহ আপনার কামাইতে বরকত দিবে, রিজিকে বরকত দিবে, জমি জামার মধ্যে আল্লাহ বরকত দিয়ে। নবীজি ঘোষণা দিয়েছেন যারা দান করে তারা হলো আল্লাহর বন্ধু। এই মুহূর্তে আপনারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর বন্ধু হতে চান, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন আস-সাফি ওয়া হাবিবাল্লাহ, যারা দান করে তারা হলো আল্লাহর বন্ধু। একটা যুবক পাইলাম না
আল্লাহর ঘরের জন্য, মহাব্বতে দান করার জন্য। কোন যুবক আছেন গো 4 নম্বর জায়গাটা আপনি খালি জায়গাটা পুর করে দিবেন। তাকায়া দেখুন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা সংগ্রহ করতেছিলেন। এবার আলী আর ওমর চিন্তা করে এবার তার থেকে আমি বেশি দান করব, আবু বকরের থেকে বেশি দান করব। বন্ধুগণ, সবাই মিলে যখন নবীজির দরবারে দান খয়রাতগুলো নিয়ে হাজির হয়ে গেলেন, আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ওমরকে জিজ্ঞাসা করলেন, আলীকে জিজ্ঞাসা করলেন, আলী তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? বলে হুজুর আমার বাড়িতে যা কিছু ছিল এই যে আপনার জন্য নিয়ে এসেছি। ওমর ফারুককে জিজ্ঞাসা করলেন, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? বলে হুজুর গো, আমার বাড়ির মধ্যে যা কিছু ছিল 3টা অংশ করে, একটা অংশ আপনার জন্য, একটা অংশ গরিব মিসকিনের জন্য, আর একটা অংশ আপনি নবীর জন্য আমি নিয়ে এসেছি। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, এ আবু বকর তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আল্লাহর নবীর সাহাবী রে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর গো আপনি তো জানেন আমি সব থেকে গরিব সাহাবী, আমার বাড়ির মধ্যে কোনো কিছু নাই। হুজুর যা কিছু ছিল গো আমি টোপলা বান্ধিয়া আপনি নবীর দরবারের মধ্যে হাজির করে দিলাম। হুজুর আরেকটা কথা বলি, টোপলা বান্ধার পরে হঠাৎ আমার মনে হয়ে গেল আমার বাড়ির মধ্যে খাতা সেলাই করার জন্য একটা সই ছিল গো হুজুর, আমি ঘুরে যাই সেই সইটা পর্যন্ত আপনি নবীর দরবারে হাজির করে দিলাম। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, তামাম গোটা পৃথিবীর মানুষের ঈমান যদি এক পাল্লায় রাখা যায় আর আবু বকরের ঈমান যদি এক পাল্লায় রাখা যায়, আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মজলিসের ভিতরে আবু বকরের মতন দেলওয়ালা কোন যুবক আছো, অন্তরওয়ালা কোন যুবক যদি আছো গো, আল্লাহর ঘর নির্মাণের জন্য রে দাদু তোমাকে বলছি যদি সম্ভব হয় 4 নম্বরে 5,000 টাকা আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। আবু বকরের সঙ্গে জান্নাতে যাইতে পারবা। কোন ড্রাইভার ভাই আছেন রে আল্লাহকে ওয়াস্তে বলেন, বন্ধুগণ আমি আপনার জন্য দোয়া করে যাব। কত ড্রাইভার অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, আমি আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন সুস্থ মাইন্ডে সুস্থ শরীরে আপনাকে যেন গাড়ি ড্রাইভ করার তৌফিক দেয় রে বন্ধু। গাড়ির জরিয়াতে হালাল রুজি যেন ইনকাম করার তৌফিক আল্লাহ আপনাকে দান করে দেয়। এমন কোন যুবক যদি আছেন আল্লাহকে ওয়াস্তে বলতে পারেন, হয়তো হাজিরা দিয়ে খান। বন্ধুগণ মানুষের বাড়ি বাড়ি কামলা দিয়ে খান। এমন কোন বন্ধু যদি আছেন 1 বছর আপনি ঋণটা পরিশোধ করে দিবেন, আপনার আসমানি জমিনি রুহানি সমস্ত বালা মুসিবতের থেকে আল্লাহ হেফাজত করবে। কারণ আমরা ডাক্তারের কাছে যাই, অনেক টাকা ডাক্তারের কাছে চলে যায়। নবীজি ঘোষণা দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় খয়রাত করে, আল্লাহর রাস্তায় যারা দান করে, বালা মুসিবতের থেকে আমার আল্লাহ তাদেরকে হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, ও মুরব্বী বাবাজিরা গো, যদি নবীর কথা আপনাদের বিশ্বাস হয়, আল্লাহর রাস্তায় 4 নম্বরে একটা লোক চাইছি মাত্র 5,000 টাকা দেনেওয়ালা, যদি সম্ভব হয় একটু দয়া করে হাতটা তুলে দিবেন। আপনার জন্য আমার কলিজা ভরে অন্তর ভরে একটু দোয়া করতে চাই। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, কতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। যদি কষ্ট হয় বন্ধু, কষ্ট আপনাদেরকে দিব না রে দাদু, মাত্র 2,000 টাকা আল্লাহর রাস্তায় কুরবানি করে নেওয়ালা প্রথম নম্বরে একটা লোক যদি আছেন একটু দয়া করে হাতটা তুলতে পারেন। হুজুর আমার জীবনের কামাই থেকে আমি প্রথম নম্বরে 2,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কি তার নাম? আবু বকর সিদ্দিক। নারায়ে তাকবীর। টাকাও দেনা তাকবীর দেনা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কি বুবা মানুষের বুগলা আইছি ওয়াজ করবার লাগিয়া কথা কইবার সানা। আয় আল্লাহ তাআলা বাড়িয়ে রাখি তোমার বান্দা আবু বকর সিদ্দিক আল্লাহ গো 2,000 টাকা তোমার রাস্তায় কুরবানি করে দিল। মেহেরবানি করে ময়দানে হাসরের দিন আবু বকরের সঙ্গে তুমি উনাকে তুমি হাসর নসর করাইও, সিল্লে সিল্লে বলি আমিন। 2 নম্বর কোন দাদু আছেন উমরের মতন আল্লাহকে ওয়াস্তে বলতে পারেন কি নাম? আলতা বাবা মা আছেনই তাদের? আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আলতা উপাধি কিতা লেখে? উপাধি কিতা? আলতাফ হোসেন নি। আয় আল্লাহ তাআলা বাড়িয়ে রাখি রব্বুল আলামিন
আলতাফ হোসেন লস্কর রব্বুল আলামিন, ওগো আল্লাহ 2000 টাকা তোমার রাস্তায় কুরবানি করে দিল রব্বুল আলামিন। মেহেরবানি করে তোমার বান্দার দান তুমি কবুল করো, মঞ্জুর করো। যে নিয়তে দান করছে তুমি জানো, আমি জানি না। মিজানেতে নেকির পাল্লা বাড়ি করো, পাতলা করো না। আল্লাহুম্মা আমিন। কিতা নাম? ওদিকে কিতা নাম? সাব্বির আহমেদ। আয় আল্লাহ তাআলা বাড়ি রাখি 3 নম্বরে তোমার বান্দা সাব্বির আহমেদ, আল্লাহ গো এই ঘরের মায়ায় পরে, মহাব্বতে পরে রাত্রের বেলা 2000 টাকা 3 নম্বরে কুরবানি করে দিল। আল্লাহ রে, তোমার বান্দার দান তুমি কবুল করো, মঞ্জুর করো। আব্বা আম্মির তামাম জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, 4 নম্বর কে আছেন? 2,000 টাকা যুবক, মাত্র 2,000 টাকা আল্লাহর ঘরের জন্য লাগবে। কেউ যদি থাকেন একটু দয়া করে বলতে পারেন, আপনার জন্য আমার অন্তর ভরে, কলিজা ভরে একটু দোয়া করতে চাই। কেউ আছে ভাই? 2,000 টাকা, 2,000 টাকা আল্লাহর কাছে 4 নম্বরে একটা লোক চাইছে ইনশাআল্লাহ। কে আছেন ভাই? একটু খুশি মনে বলেন। 2,000 টাকা। আর এই মসজিদ আল্লাহর ঘর, তাকে দেখেন না, এই মসজিদটার দিকে তাকান। কিতা নাম? আব্দুল্লাহ হোসেন রব্বুল আলামিন। নারে তাকবীর, নারে তাকবীর। আফজাল হোসেন রব্বুল আলামিন, ওগো আল্লাহ বারি ইলাহি, তোমার বান্দা রব্বুল আলামিন 4 নম্বর 2000 টাকা আল্লাহ তোমার ঘরের মায়ায় পরে দান করে দিল। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। আব্বা আম্মির তামাম জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে কে আছেন? মাশাআল্লাহ, আফজাল হোসেন 2000 টাকা নগদ দিলেছেন। আল্লাহ তানের দান তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। ভাই উঠবেন না, আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়ার পরে ঈশার নামাজ হবে, আপনারা বসেন, সেজন্য লম্বা চড়া করি না। নামাজের কথা আছে ইনশাআল্লাহ, অল্প সময় আলোচনা করে দোয়া করব। এটা এমাজউদ্দিন। নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, 5 নম্বরে তোমার বান্দা এমাজউদ্দিন রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা ওনার মায়ের বেমার, আয় আল্লাহ গো রব্বুল আলামিন, উনি কোথায় থাকে? বেঙ্গালুরে আছেন। আয় আল্লাহ মায়ের শেফার জন্য রব্বুল আলামিন 2000 টাকা দান করে দিল। 6 নম্বরে 2000 টাকা আল্লাহ তোমার বান্দা দান তুমি কবুল করো। তোমার কুদরতি দাওয়া দিয়ে আল্লাহ তানের মায়ের বেমার তুমি শেফা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরে কোন দাদু আছেন? 2000 টাকা আল্লাহর রাস্তায় দেন বলা কেউ যদি থাকেন একটু দয়া করে বলতে পারেন, আপনার জন্য আমার কলিজা বলে, অন্তর বলে, গভীর রজনীতে একটু দোয়া করতে চাই। ও কবর, আই মোর, আই মোর একলার ঘরে। ও কবর, আই মোর, আই মোর একলার ঘরে। কিতা নাম? মাসুক। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ গো মাসুক আহমেদ, আল্লাহ বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ মায়ের রোগে মাগফিরাতের জন্য, মা আসেনি, মায়ের আয় আল্লাহ বাবার রোগে মাগফিরাতের জন্য 1000 টাকা আল্লাহ দান করলো। মেহেরবানি করে দানের খাতির আল্লাহ আব্বার কবর তুমি দয়া করে মাফ করে দাও। এ মালিক, আয় আল্লাহ ওনার আব্বার কবরটাকে তুমি আল্লাহর দয়ার চাদর দিয়ে, রহমতের চাদর দিয়ে ঢেকে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার ভাইয়েরা গো, কষ্ট আপনাদেরকে দেব না, আমি বুঝতে পারছি। 1000 করে টাকা এলাকাবাসী, গ্রামবাসী যারা আছেন খুশি মনে আল্লাহর ঘর মসজিদের জন্য বলতে পারেন। 1000 করে টাকা যদি কেউ আছেন একটু খুশি মনে বলতে পারেন, হুজুর আমার জীবনের কামাইয়ের থেকে গো 2টা হাজিরা এই মসজিদ আল্লাহর ঘরের জন্য দান করে দিলাম। কে কে আছেন ভাই? খুশি মনে বলেন 1000 করে টাকা দেন বলা। 1000 করে টাকা কেউ আছেন? যদি কষ্ট হয় 1 বস্তা 2 বস্তা 3 বস্তা করে সিমেন্ট দেন বলা কারা কারা আছেন? ইনশাআল্লাহ বলেন, এই মসজিদটা প্লাস্টার হয়ে যাবে। 1000 ইটা যদি হয়েছে, বাকি ইটাগুলো যতগুলো কাজ আছে আপনারা সম্পূর্ণ করবেন। 1 বস্তা সিমেন্ট। নাম কি তা? আব্দুল মালিক, নাম লেখেন। আব্দুল মালিক 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল মালিক 1000 টাকা আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। মা বাবার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা
আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মওলার ইশকে জহলে আগুন নিবাইলে যে নিভে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা মওলার ইশকে জহলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা ধরা দিয়ে দেও না ধরা কাছে থেকেও দেও না সারা আমার এই বুকেতে বয়সে খরা